আমাদের নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ একাধিক ঘোষণা দিলেন, নবীর ব্যাপারে আল্লাহ একাধিক সার্টিফিকেট দিলেন, নবীর বৈশিষ্ট্যের কথা বললেন। আমি ছোট্ট একটা বলেছি, মহান আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি তামাম দুনিয়ার, শুধু মুসলমানের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, তামাম দুনিয়ার শ্রেষ্ঠ সৃষ্টির জন্য নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি তামাম দুনিয়ার সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়ে। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর আমাদের জন্য তামাম সৃষ্টিকুলের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা একটু বলবেন বাবা, নবী আমাদের জন্য রহমত, এটা অন্তত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলেছি যারা, এই বিশ্বাস আমাদের আসে না নেই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শুধু একজন কারো সন্তান নন, কারো স্বামী নন, কারোর পিতা নন, একজন শুধু রাষ্ট্রনায়ক নন, তিনি তামাম সৃষ্টিকুলের জন্য স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত রহমত। যে বা যারা চেষ্টা করেছেন এই রহমতের ভাগীদার হয়েছে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কলে পানি ওঠে বিরাট, কিন্তু আমি যদি ও কলের কাছে না যাই তাহলে আমি ও কলের পানি পেয়ে আমি উপকার পাবো কি করে? কথা ঠিক বলছি না ভুল বলছি? কলের পানি বিরাট ভালো, কিন্তু ওই কলের কাছে যাবেন যারা, ও কলের পানি নেবেন যারা, তারাই তো বুঝবেন ভালো না খারাপ। যদি ভালো হয় উপকার তো তারাই পাবেন, কিছু মনে নেন না। এই যুগে আর বিশেষ করে এখন মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার যাই বলি, এই মিডিয়ার যুগে, এই উন্নত শিক্ষার যুগে আজও দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপত্তিকর কত মন্তব্য, কত অমুসলমান রয়েছেন, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে ভালো বার্তা দিয়েছেন। আবার মুসলমান ঘরের কত সন্তান রয়েছেন, নারী বা পুরুষ, তাই তাসলিমা নাসরিনা, সালমান রুশদি, যাদের কথাই বলি, মুসলমান ঘরের জন্ম নেওয়া কত মানুষ রয়েছেন, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে অপব্যাখ্যা করেছেন, ভুল ব্যাখ্যা করেছেন, অপবাদ রটিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শের বিভিন্ন দিক নিয়ে না বুঝে মন্তব্য করেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিছু মনে নিলে হবে না বাবা। কথা বললে অনেক কথা বলা যাবে, অনেক কথা বলা যাবে। যারা যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা সময়ে ব্যাপকভাবে লড়াইয়ের ময়দানে বিরোধী ভূমিকায় নেতৃত্ব দিয়েছিলেন, না জেনে না বুঝে, হামজার মতো মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, বাদশা নাজ্জাশীর মতো মানুষ, আমাদের মতো চুনোপুটি নাকি এনারা? একটু কথা বলেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তাদের একটা ভুল ধারণা ছিল, কিন্তু কাছাকাছি যখনই হয়েছেন কোন ব্যাপারে প্রতিরোধ করতে, প্রতিশোধ নিতে বা কৈফিয়ত চাইতে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা স্বীকার করে তবে ঘরে ফিরেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না, একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। দূর থেকে আমি যেটা ভাবছি, আমার ধারণা ঠিক হতেও পারে, ভুল হতেও পারে, আমি তো শিওর হতে পারবো কাছাকাছি হলে, তার সঙ্গে মিশলে।
কথা বলেন ঠিক না ভুল বাবা? এ তো আজও আসে। আমি আপনার বিরুদ্ধে মন্তব্য করি, আপনি আমার বিরুদ্ধে মন্তব্য করেন, অথচ আমি আপনার ব্যাপারে খুব বেশি জানি না, আপনিও আমার ব্যাপারে খুব বেশি জানেন না, অথচ আপনার উপরে আমার বিরাট রাগ, আমার উপরে আপনার বিরাট ক্ষোভ। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আব্দুল মুহিত অমুকের ব্যাপারে তোমার রাগ ক্ষোভ বিরাট, তা লোকটা কিরকম জানো? না জানি না, লোকটার সঙ্গে খাইনি, কোনোদিন চলিনি, কোনো সময় কাটাইনি, বুঝলে কি করে? বাবা, যেটা ধারণা করছি আমি, এ ধারণাটা ঠিক না ভুল কাছাকাছি হলে তবেই তো বোঝা যাবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন দিন, একদিকে তাহাফফুজে দিন, অপরদিকে খেদমতে খালক, এই দুটো ভাইটাল ইস্যু নিয়ে বছরের পর বছর ধরে সমাজের মাটিতে একদিকে দিনের খেদমতে, অপরদিকে সৃষ্টির সেবায় নিয়োজিত সংগঠনের কর্মকাণ্ডগুলো, সংগঠনের বহুমুখী সেবামূলক কাজগুলো বা শিক্ষা আন্দোলনের বহুমুখী মাধ্যমগুলো, এগুলো ভালো না খারাপ বাবা দূর থেকে বোঝা যাবে না, কাছাকাছি হলে স্পষ্ট বোঝা যাবে। হতেও তো পারে যেটা ধারণা করছি ওটা ভুল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার জানবা এরা মনে রাখুন, আমি সাইড কথা বলবো না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মহান আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক আমার নবীকে তোমাদের জন্য প্রেরণ করেছি তোমাদের রহমত বানিয়ে। নবী কাউকে কষ্ট দিতে দুনিয়াতে প্রেরিত হননি। নবী কারোর মাল আত্মসাৎ করতে, কাউকে জোর করে ধর্মান্তরিত করতে, কারোর উপরে পেশা সৃষ্টি করে ইসলামকে তার উপরে চাপিয়ে দিতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে পাঠাইনি, দুনিয়ার জমিনে প্রেরণ করেনি, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছেন কষ্ট, যে মানুষটার মনে কষ্ট, তার কষ্ট নিবারণ করতে, যার চোখে পানি, তার চোখে পানি মুছে দিতে, যে মানুষটা কঠিন সমস্যার ভিতরে, তার সমস্যার সমাধান করে দিতে। এক কথায় যে মানুষগুলো দুনিয়ার জমিনে শুধু মানুষ নন, তামাম সৃষ্টির পক্ষে উপকার করতে আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আপনি এগিয়ে চলুন। আমার মনে পড়ে যায় শুধু মানুষ নন বাবা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা অনেক জীব জন্তুরাও তারা উপকৃত হয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়না মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। এমন সময় একটা উট, দুর্বল উট নবীর কাছে চলে আসলো। ও বাবা জিনা মায়েরা, দুর্বল উট নবীর কাছে চলে আসলো, নবীর সামনে দাঁড়িয়ে। কিন্তু নবীর সামনে এসে দাঁড়ানো ওই দুর্বল উটটা নবীর দিকে তাকিয়েছিল, আর তার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছিল, তথা উটটা কাঁদছিল। ও বাবা জিরা মায়েরা, মানুষ কারোর চোখে পানি আসে কখন? যখন তার ভিতরে কষ্ট থাকে। অনেক সময় আনন্দে কাঁদি আমরা, আনন্দে, এটা ভিন্ন, এটা ব্যতিক্রম। উটটা কাঁদছে নবীর সামনে এসে, নবীর আর বুঝতে বাকি নাই যে এই উটটার কোন সমস্যা হয়েছে, এটা বুঝতে। আবার জানবা মনে রাখুন মা বোনেরা, মনে কিছু মনে নেন না বাবা। বর্তমান সমাজে একাধিক রাজনৈতিক দল আছে না নেই? একটু কথা বলেন না। আমরা সাধারণ জনগণ, আমাদের বুথে, আমাদের অঞ্চলে, আমাদের পৌরসভায়, আমাদের বিধানসভায় কিংবা আমাদের লোকসভায় প্রার্থী দাঁড়িয়েছেন 3 জন কি 4 জন কিংবা তার বেশি। আমি ভোটার, ভোট তো একজনকেই দেব, সবাইকে দিতে পারবো না। এখন হয়েছে কি, আমি যাকে ভোট দিয়েছি তিনি জিততে পারেননি, জিতেছেন আর একজন। হয় না? হয় না? হয় না? সব বাদ দেন, আপনি বাড়ির কথা বলেন। আমি সেই গ্রাম সভায় যে প্রার্থীকে ভোট দিয়েছিলাম তিনি জিততে পারেননি, আরেকজন জিতেছেন। এখন আমার একটা রেশন কার্ড লাগলে তো মেম্বারের কাছে যেতে হবে। কথা বলেন না বাবা।
আমার আধার কার্ড লাগবে কি, আমার অঞ্চলের কোনো সার্টিফিকেট লাগবে কি, সরকারি কোনো সুযোগ সুবিধা আমি পাবো মাধ্যম হিসাবে মেম্বার যিনি থাকবেন তার লাগবে না লাগবে না? লাগবে তো। যদিও এখন অনেক সময় লাগে না, অনেক সময় লাগে না। যিনি জিতেছেন তিনি উল্টো স্রোতের মেম্বার হওয়ার কারণে তিনি জনগণের ভোটে জিতেও তিনি মূল্যহীন। হয় না? হয় না? হয়তো বহু দৃষ্টান্ত আছে। আরে আমি তো মঙ্গল গ্রহ থেকে এখন নেমে আসিনি। ইলেকশন হলো, জনগণ যাকে নির্বাচিত করলেন মাতব্বরি তিনি করবেন, এটা পরিষ্কার। অথচ তিনি একদম কাঠের পুতুল, তার কোনো ক্ষমতাও নেই, তার কোনো মূল্যও নেই, তার কোনো দামও নেই। তাই যদি তাই হয় তাহলে ভোট করার কি দরকার ছিল? ভুল বলছি নাকি আমি? চলে আমি ধরেই নিলাম মেম্বারের গুরুত্ব আছে অঞ্চলে। সেই মেম্বারের কাছে আমি যেই বলছি, মেম্বার আমি একটা সমস্যায় পড়েছি, এটা একটু দেখতে হবে, এটা একটু দেখতে হবে, যে আমার একটা প্রয়োজন আছে, এটা একটু মেটাতে হবে। যে বাবা 100-র ভিতরে 80 জন মেম্বার, আগে দেখবেন জ্বালায় পড়ে যে লোকটা এসেছে আমার কাছে ও আমার পার্টির লোক না বিরোধী। আর কথা বোঝা যাচ্ছে কি? যে আমার কাছে এসেছে ও আমার পার্টির লোক না আমার বিরোধী, ও আমাকে ভোট দিয়েছিল না আমার বিপক্ষে। যদি দেখেন যে ও আমার পক্ষের লোক, অন্যায় আবদার করলেও ওর পাশে থেকে সাপোর্ট করা যাবে। আর যদি দেখেন যে না ও আমার বিপক্ষে ভোট দিয়েছিল, তাহলে তার দাবিটা, তার চাওয়াটা যুক্তিসঙ্গত হলেও চেষ্টা করা হবে বাহানা করে তার ওই দাবিটা পূরণ না করে নিজেকে সাইড করার। এরাই সমালোচনা করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব করেছেন, তবে নারীদের না, এই কাঁঠাল গাছ ঘেরা করে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখে এইটা একটু যেন ভুল করেছেন, তথা নারী জাতির প্রতি নবী মুহাম্মদ একটু অবিচার করেছেন। নারী জাতি তাদেরও তো সমান অধিকার। পুরুষ যদি খোলামেলা হাওয়া খেয়ে বেড়াতে পারে, তাহলে একজন নারী কেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে যাবে? এই শ্রেণীর মাতব্বরেরাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নীতি আদর্শের সমালোচনা করে। আমি ভুল বলছি নাকি বাবা? এরাই যারা কারোর কিছু পাওনা পাইয়ে দিতে, কোন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যে কোন পার্টির লোক আগে খোঁজ নেই, এরাই সমালোচনা করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নারী জাতিকে অধিকারহীন করেছেন, অধিকার নষ্ট করেছেন। আমরাই নারী জাতির অধিকার ফিরিয়ে দিয়েছি। নারী পুরুষ সমান অধিকার। মুহাম্মদ যেটা অবিচার করেছে, নাউজুবিল্লাহ, আমরা সেই জায়গায় নারী জাতির মুখে হাসি ফুটিয়েছি। কিছু মনে নেন না বাবা, গাড়িটা তৈরি করেছে যে কোম্পানি, সেই কোম্পানি জানেন ও পেট্রোল ইঞ্জিনে চলবে, পেট্রোলে চলবে না ডিজেলে চলবে। নিজে নিজে মাতব্বরি করতে গেলে বলে খাই হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? এই গাড়িগুলো যাচ্ছে, আচ্ছা বলেন দিন, টায়ার বাইরে টিউব ভিতরে, কত বছর? আমি কি কবরস্থানে কথা বলছি নাকি? গাড়িগুলো চলে, টায়ার বাইরে থাকে আর টিউব ভিতরে থাকে, কত বছর ধরে? আচ্ছা কোন সরকার আসলে সিস্টেমটা পাল্টাবে? টিউব বাইরে থাকবে, টায়ার ভিতরে ঢুকবে। আচ্ছা টিউটার কি একটু ইচ্ছা হয় না স্বাধীনতা পাওয়ার? ওর কি একটু বাইরে বাড়াতে মন চায় না? কত সরকার আসলো, কত সরকার গেল, কিন্তু এই টিউবগুলো স্বাধীনতার ব্যাপারে কারোর একটু কথা বলতে দেখা গেল না। কেউ যদি বলে, তাই তো সারা জীবন ধরে দেখছি টিউব ভিতরে থাকে, টায়ার বাইরে থাকে, টিউবগুলোর না একটু স্বাধীনতা দেওয়ার দরকার। আচ্ছা টিউব যদি বাইরে দিয়ে টায়ার যদি ভিতরে দেয়, তাহলে গাড়ি বসিয়ার পর্যন্ত যাবে? একটু কথা বলেন না বাবা। যারা সমান অধিকার নিয়ে চিল্লায়, যারা দরদ দেখাতে যে নিষ্কলুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নীতি আদর্শের সমালোচনা করেন,
আমি তাদেরকে বলছি নদীর পানিগুলো স্বাধীনতা নিয়ে কবে আন্দোলন করবেন? সারা জীবন তো দেখছি নৌকা চলে, বোট চলে, জাহাজ চলে পানির উপর দিয়ে। পানির কি একটু মন চায় না জাহাজের উপরে উঠবে? পানির কি একটু মন চায় না একটু নৌকার উপরে উঠবে? পানির কি একটু মন চায় না বোটের উপরে উঠবে? নদীর পানিগুলোর একটু স্বাধীনতা দিতে হবে বাবা। পানি স্বাধীনতা দিয়ে যদি যদি পানি উপরে আর নৌকা যদি তলায় দেই, যাত্রী কি হবে? খোলাপোতা বাজারে অনেকগুলো মিষ্টির দোকান আছে না? ইয়েস নো আছে না? নেই? আছে তো। আচ্ছা, মিষ্টির দোকানে দেখবেন বিভিন্ন ভ্যারাইটিস মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবার থাকে। খোলামেলা থাকে না কাঁচের ঘরে? কাঁচের ঘরে থাকে তো? কাঁচের ঘরে থাকে তো? আচ্ছা, কাঁচের ঘরে থাকা সন্দেশের দাম 25 টাকা সহ। আচ্ছা, একটু স্বাধীনতা কি ওর দেওয়া যায় না? ওর কি একটু রাস্তার হাওয়া খেতে মন চায় না? ওর কি একটু এই ঠান্ডার সময় একটু রৌদ্রের তাপ নিতে মন চায় না? যদি কেউ সন্দেশের স্বাধীনতা দেওয়ার নাম করে কাঁচের ঘর থেকে সন্দেশ বার করে একটা প্লেটে নিয়ে যদি রাস্তার ধারে বসে, অনেক লোকের সঙ্গে দেখা হবে, গাড়ির সঙ্গে দেখা হবে, ধুলোবালির সঙ্গে দেখা হবে, সন্দেশের দাম বাড়বে না কমবে? কথা বলেন না। কমবে তাই না, বিক্রি করতে বসবেন যিনি তার পিঠে বস্তা মারতে হবে। কোন জিনিস কোথায় রাখার দরকার আর রেখেছো কোথায় কিছু মনে নেন না। যিনি যেটা তৈরি করেন তিনি ভালো জানেন তার তৈরি করা জিনিসটা সুরক্ষিত থাকবে কিভাবে, অন্য কেউ জানে না। আবার জানবারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন। আমি বলতে বলতে অনেক কথা বলেছি এবং প্রসঙ্গে যেটা বলেছি এটা একেবারে অযৌক্তিক নয়, অপ্রাসঙ্গিক নয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা ইসলাম নারী জাতিকে বলেছেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো, কেননা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ও নারী, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কিসে সুরক্ষিত থাকবে ওটা দুনিয়ার মোড়ল মাতব্বরেরা জানে না, দুনিয়ার নেতা নেত্রীরা জানে না, দুনিয়ার সরকার জানে না। অধিকার দেওয়া মানে এই নয় নারীকে উলঙ্গ করে দেওয়া, নারীকে অর্ধ উলঙ্গ করে দেওয়া। কিছু মনে নেন না, খবরের কাগজে, ফেসবুকে, ইউটিউবে কিংবা সংবাদ মাধ্যমে আজ যত নারী জাতিকে, সেই হিন্দু না মুসলমান, শিখ না খ্রিস্টান, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, কোন ধর্মের নারী ওটা দেখার বিষয় নয়, সবই তো একই স্রষ্টার সৃষ্টি। মহান আল্লাহ বললেন নারী জাতি তুমি সন্দেশের মতো, তুমি দামি জিনিস, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো, তোমার দাম কমবে না। যখনই ও সন্দেশ কাচের ঘর থেকে বাইরে হাওয়া খাওয়াবে, ধুলোবালি মাখাবে, ওর দাম কমবে, ওর ইজ্জত নষ্ট হবে, ওর হেনস্থা হতে হবে। আজ যত নারী ধর্ষিতা হয়, যত মানুষ অপদস্থ হয়, যত নারী বেইজ্জতির শিকার হয়, স্রষ্টার দেওয়া গাইডলাইন মেনে চলা এমন নারী কজন? আমার কথা বোঝা যাচ্ছে কি? যত নারী ধর্ষিতা হয়, বেইজ্জতি হয়, আপনার হেনস্থার শিকার হয়, বাসে হোক, ট্রেনে হোক, এয়ারপোর্টে হোক, আর কোন খোলা জায়গায় হোক, চলন্ত রাস্তায় হোক, স্রষ্টার বিধান মেনে চলা, তার ভিতরে কটা নারী? আমি ভুল বলছি নাকি বাবা? আমি কি ভুল বলছি? আমার জ্ঞানও তো ভুল বলছি না। যদি আত্মকে মানে সংকীর্ণ মনা না হয়ে মানি না মানি পরের কথা, যদি উদার মনে কথাগুলো নিয়ে একটু ভাবি, তাহলে অবশ্যই মানি না মানি পরের কথা, তবে স্বীকার করতে হবে কথা ভুল নয়। কথা ঠিক না ভুল বাবা? আবার জানবানা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নারীর জন্য, পুরুষের জন্য খাওয়া, পরা, যাওয়া, দেখা, পোশাক পরিচ্ছদ যাই দিয়েছেন এটা তার কল্যাণের জন্য। ব্যতিক্রম যখনই কেউ কিছু করতে যাবে খারাপ হবে,
খারাপ হবে, রেজাল্ট খারাপ হবে। আগিয়ে চলুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওই উটটা চলে আসলো। উটটার দুই চোখে পানি। উটটা মানুষ না, অথচ নবী উটটার কান্নার কারণ কি খোঁজ নেওয়ার তিনি চেষ্টা করলেন। নবী উটটাকে জিজ্ঞাসা করলেন, এ উট তুই কাঁদছিস কেন? তুই আমার সামনে কেন? তোর চোখে পানি কেন? উট বলল, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার প্রশ্ন আসতে পারে, আপনার প্রশ্ন আসতে পারে, মনে হতে পারে বক্তার মাথা খারাপ হয়ে গেল নাকি, উট কথা বলছে কি করে? ও বাবা জিনা মায়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে পাথরও যদি কথা বলতে ইচ্ছা করত, আল্লাহ পাথরের জবান খুলে দিতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে গাছ যদি কথা বলার ইচ্ছা প্রকাশ করত, আল্লাহ গাছের জবান খুলে দিতেন। তাম দুনিয়ার মানুষ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো এক নন, এক নন, এক নন, আলাদা। আসমান আর জমিন পার্থক্য। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, প্রিয় নবীর সঙ্গে মানুষ কথা বলেছে তাই নয়, গাছ কথা বলেছে, পশু পাখি কথা বলেছে, কাকর পাথর কথা বলেছে, আকাশের চাঁদ কথা বলেছে, অসংখ্য সৃষ্টি জড় বস্তু বা উদ্ভিদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে তাই নয়, তাদের অনেক সমস্যার সমাধানও নিয়েছে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়না, মনে রাখুন, একবার খেয়াল করলে বুঝতে পারবেন বাবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উটটাকে জিজ্ঞাসা করলেন, তুই কাঁদছিস কেন? তোর দুই চোখে পানি কেন? উট বলল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার মনে একটা যন্ত্রণা আছে, আমার ভিতরে একটা জ্বালা আছে, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি এবং আমার বিশ্বাস আপনার কাছে আমার সমস্যার কথাটা জানালে আমার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন কাউকে উপকার করতে গেলে আগে দেখি আমার ধর্মের লোক কিনা, আমার পার্টির লোক কিনা, আমার পক্ষে থাকা লোক কিনা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উট গেল এক যন্ত্রণা নিয়ে। ও আল্লাহর নবী, আমার মনিব আমাকে পেট ভর্তি খাবার দেয় না, এজন্য আমার কষ্টের ভিতর দিয়ে দিন যায়। আমার মনিব আমাকে পেট ভর্তি খাবার না দেওয়ার জন্য আমার খুব কষ্টের ভিতর দিয়ে দিন যায়। আমি আমার মনিবের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আপনার কাছে এসেছি। ও বাবা জিনা ভাইরা, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উটের অভিযোগটা গ্রহণ করলেন। নবী আমার উটটাকে দাঁড় করিয়ে দিলেন। এবার উটের মনিবকে সম্মান দিলেন। এ উটের মনিবকে যাও ডেকে আনো। একজন চলে গেলেন, উটের মনিবকে নবী সামনে হাজির করালেন। নবী আমার উটের মনিবকে জিজ্ঞাসা করলেন, এ উটের মনিব, তুমি এই উটটাকে কষ্ট দাও কেন? ও বাবা জিরা ভাইরা, এখানে অনেক মানুষ রয়েছেন, জাতি ধর্ম নির্বিশেষে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উটের কষ্টে কষ্ট পান, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষকে কষ্ট দেবেন এটা শয়তানও বিশ্বাস করবে নাকি? যে ধর্মেরই মানুষ হন, যে ধর্মেরই মানুষ হন, উটের কষ্ট যিনি, উটের কষ্টে যিনি কষ্ট পান, শ্রেষ্ঠ সৃষ্টির প্রতি তার দয়া আরো কত বেশি হতে পারে। একে কষ্ট দাও কেন? পেট ভর্তি খাবার দাও না কেন? অবাক হবেন, উটের মনিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক, তবে উটের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। এ কথা বলা আমার উদ্দেশ্য ছিল না এবং আমি ভেবেও মাইক্রোফোনে মুখ দেইনি। যা আল্লাহ বলাচ্ছেন তাই বলছি। উটের মনিব বলছে, উটের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। মানে কি অভিযোগ? মানে ও উটটার বয়স হয়ে গেছে, কাজ করতে পারে কম, দুর্বল হয়ে গেছে, এই জন্য কাজ করেও কম, খাবার দিয়েও কম। বাবা আমার কথা শুনছেন কি? উটের অভিযোগ কি? আমার মনিব পেট ভর্তি খাবার দেয় না। নবী উটের মনিবকে জিজ্ঞাসা করলেন, দাও না কেন? উটের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে।
কি অভিযোগ? তা অভিযোগ হলো ও কাজ করে কম, আমার রোজগার করে দেয় কম, তাই খাবার দেই কম। আবার জান পায়না মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, দোকানদার খরিদ্দার পথচারী জাতি ধর্ম নির্বিশেষে যারা মাইকের আওয়াজ শুনছেন, খেয়াল করুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যদি উটটাকে বলেন উট চলে যা, কাজ করিস কম, খাবিও কম, উটটা হয়তো চলে যাবে কিন্তু কষ্ট নিয়ে যাবে, কষ্ট নিয়ে এসেছিল, কষ্ট নিয়ে যাবে। অথচ আল্লাহ তো আমাদের নবীকে রহমত করে পাঠিয়েছেন, কষ্ট নিবারণ করার জন্য পাঠিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি উটটাকে বলেন চলে যা, খাটিস কম, খাবি কম, উট চলে যাবে কিন্তু কষ্ট পাবে। নবী যদি উটের মনিবকে বলতেন, উটের মনিব, উট কাজ কম করলেও রোজগার কম করলেও ওকে খাবার বেশি দিতে হবে, এটাই মেনে নাও। উটের মনিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেবে হয়তো, কিন্তু সেও মনে কষ্ট নিয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, উটের মনিবও যেন কষ্ট না পায় আর উটটাও যেন কষ্ট না পায়, উটের মনিবের সমস্যাও যেন মেটে আর উটের সমস্যাটা যেন মেটে, এমন বিচার তো নবীকে করতে হবে বাবা। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কিছু মনে নেন না। আমার পাশে বসে রয়েছেন বাবু, রয়েছেন, নামটা স্মরণে নেই, দুজনের এক জায়গায় বাড়ি, দুইজনের এক জায়গায় বাড়ি। এখন প্রচন্ড ঝড়, আমার ঘরটা অত্যন্ত মজবুত, আমার অনেক টাকা আছে, আমি বড় লোক, আমি অর্থশালী মানুষ, প্রচন্ড ঘরে আমার পাশে বসে থাকা বাবুর ঘরটা ভেঙে গেছে, তিনি গরিব মানুষ, তার ঘরটা মাটির সঙ্গে মিশে গেছে। আমি নির্দিষ্ট কোন ঝড়ের নাম বলবো না, বললেই কিছু লোকের পুরনো রাগ মনে পড়বে, কিছু লোকের পুরনো রাগ, যদিও এখন চা খেয়ে, বিস্কুট খেয়ে, পান খেয়ে, বিড়ি খেয়ে চাপা পড়ে আসে, আমি বললে পার হয়তো সে রাগ আবার ঠেলে উঠবে। তো কোন একটা ঝড়ে বাবুর ঘর ভেঙেছে, আমার কিচ্ছু হয়নি, সত্য করে বলবেন, ক্ষতি হলো যার, ক্ষতিপূরণ সে পেয়েছে না হয়নি যার সেই পেয়েছে? কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ক্ষতি হয়ে যার ক্ষতিপূরণ সে পেল না হয়নি যার সেই পেয়েছে? যার ক্ষতি হয়নি ক্ষতিপূরণ সেই পেল, সেই পেল। এর পিছনে একটা যুক্তি আছে, এর পিছনে একটা যুক্তি আছে। যুক্তি কি? এ বাবুটার যা ক্ষতি হয়েছে, ও 50,000 টাকা দিলে ও এমনি ও ঘর নতুন করে করতে পারবেন না, আর আমার তো ক্ষতি হয়নি, আমার যদি দিয়ে বলে 50% তোমার 50% আমার, তা আমারও লাভ তারও লাভ। কথা ঠিক বলছি না ভুল বলছি? এ কি যে কোনো ব্রেনের কাজ নাকি? নিশ্চয়ই ব্রেন অনেক উন্নত, তাই দেখেছেন যার ক্ষতি হয়েছে ওর দিয়ে লাভ নেই, এমনি ওর প্রয়োজন মেটবে না, হয়নি যার তারিফ দাও, তারও লাভ হোক আমারও হোক। এখন আমার ক্ষতিপূরণের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে, ক্ষতি তার আমার হয়নি। আচ্ছা আমি কি এই মনে করেছি যে যাক সে কেউ ভুল করুক আর ভুল করে আসুক আর ফর্ম ফিলআপে ত্রুটি হোক যা হোক, পাওনা তো অ্যাকচুয়াল আমার না, পাওনা তো আমার সেই বাড়ির পাশের বাবুটার, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলেও টাকাটা তুলে যার পাওনা তার দিয়ে দেই, এরকম লোক কি সারা রাজ্যে না সারা দেশে একটাও পেয়েছেন যে সে পাওনাদার না বলে নেইনি, তার অ্যাকাউন্টে টাকাটা ঢোকার জন্য তুলে যিনি পাওনাদার তাকে দিয়েছেন? আবার জানবা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন,
ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। মাথা থেকে পা যারা দুর্নীতিতে যারা হাবুডুবু খাচ্ছে, এই সমস্ত মানুষগুলো না জেনে না বুঝে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ব্যাপারে কখনো কখনো আঙুল তোলেন। নবী আমার উটের মনিবকে বললেন, উটের মনিব দাঁড়িয়ে যাও। নবী উটটাকে বললেন দাঁড়িয়ে যাও। ও বাবা জিরা মায়ানা, নবী উপস্থিত সাহাবায়ে কেরাম দিগকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আমি উটটাকে ফেরত দিলে উট কষ্ট পাবে, আমি যদি মনিবকে ফেরত দেই ওর উপরে কোনো হুকুম চাপিয়ে দিই চলে যাবে, তবে কষ্ট নিয়ে যাবে। উভয়ে খুশি থাকবে, উভয়ের সমস্যা মিটবে। এমন বিচার যদি আমার করতে হয়, তাহলে তোমাদের ভিতরে কাউকে একটু সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে। কিভাবে? ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের ভিতরে কেউ আছো নাকি এই দুর্বল বয়স হয়ে যাওয়া এই উটটাকে কিনে নেবে? তোমাদের ভিতরে কেউ আসো উটটাকে কিনে নেবে? নিলে সব সমস্যা মিটে যাবে, সব সমস্যা মিটে যাবে। আব্বাজান বায়না মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের হুকুম পালন করতে শুধু আর্থিক সাহায্য নয়, নবীর চাহিদা থাকলে সাহাবায়ে কেরামেরা জীবন দিতেও রাজি। ঠিক বলছি না ভুল বলছি বাবা? নবীর চাহিদা থাকলে, নবীর হুকুম থাকলে সাহাবায়ে কেরামেরাও তারা জীবন দিতেও রাজি। ভুরি ভুরি তার প্রমাণ রয়েছে বাবা। সাহাবায়ে কেরামদের ভিতরে উঠে দাঁড়িয়ে গেলেন একজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমি কি করতে পারি? নবী আমার বললেন, এই উটটাকে ভালো দামে কিনে নেবে। একজন হবে নাকি? দুর্বল উট, বয়স হয়ে যাওয়া উট বলে কম দাম দিলে হবে না। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, সমাজের মানুষ কেউ যখন বিপদে পড়ে, আমরা বিপদের সময় সুযোগ খুঁজি না? বিপদের সময় সুযোগ খুঁজি। বিপদে পড়ে মোটরসাইকেলটা বিক্রি করবেন, আব্বা হসপিটালে ভর্তি, মেয়েটা নার্সিং হোমে ভর্তি, মোটরসাইকেলটা বিক্রি না করলে হবে না। তার ব্যবহার করা মানে দৈনন্দিন প্রয়োজনে কাজে লাগে যে মোটর বাইকটা বিক্রি করতে চাচ্ছেন, মানে সত্যি লোকটা খুব সমস্যায়। চায়ের দোকানে বসে, তেমাতায় বসে, বলফিল্ডের কোনায় বসে, কোথাও দাঁড়িয়ে আলোচনা হয়, বলে অমুক সাংঘাতিক কলে পড়েছে, ও নাকি ওর মোটরসাইকেলটা বিক্রি করবে। এখনো ৬০,০০০ টাকায় নেওয়া যায়, কিন্তু এখন ও যা কলে পড়েছে, ও ৪০,০০০ বললেও বলো দেবে, কেউ যেন ৪০-এর বেশি দাম বলবি না। আমার কথা শুনছেন বাবা? মানে আমি বারবার জিজ্ঞাসা করছি এই জন্য, যেহেতু অটোমেটিক তো গাড়ি যাচ্ছে, হরেন বাজছে আর বাজবে, চলবে, ওরা ওদের কাজ করুক, আমাদের কাজ আমরা করি। আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে? শুনতে বুঝতে চলেন। সুযোগে সুযোগ ধরি যে মোটর বাইকটা ৬০,০০০ টাকায় কেনা যায়, ওর দাম আছে, কিন্তু ও যা কলে পড়েছে এখন ৪০,০০০ বললেও দেবে, কেউ যেন ৪০-এর বেশি দাম বলো না। এক জোড়া নাংলা গরু ছিল, হঠাৎ ভালো পাত্র পেয়ে গেছেন, মেয়েটাকে বিবাহ দেবেন, কিন্তু প্রস্তুতি আনরেডি, টাকার দরকার, গরু দুটো। তিনি ওই পরিস্থিতির শিকার হয়ে এক্ষুনি বিক্রি করার একটা সিদ্ধান্ত নিলেন। কিন্তু এই সুযোগে কিছু মানুষ সুযোগ ধরে বলে, গরু দুটোর দাম বলো ৫০,০০০ টাকা, কেনা যায়, লস হবে না। কিন্তু ও লোক যা বিপদে পড়েছে এখন, আর দুদিন পরে লোকের মেয়ের বিবাহ, ও বলো ৪০,০০০ বললেও দেবে। এরকম কিছু পার্টি আছে না নেই? আহারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কি আদর্শ! দুজনকেই খুশি রাখতে হবে, দুজনেরই সমস্যা মেটাতে হবে। মেটাতে গেলে উটটাকে কেউ কিনে নেবে, তাই বলে দুর্বল উট বলে যে বয়স হয়ে গেছে যখন হাফ দামে কিনবো, ওই বললে হবে না।
চাপিয়ে দেওয়া নয়, কিন্তু তোমাদের ভিতরে কেউ আসো খুশি মনে এই উটটাকে ভালো দামে কিনে নেবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, যেই বললেন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলছেন উটটা ভালো না খারাপ, উটটা বয়স কম না মাঝামাঝি, না বয়স হয়েছে, কাজ করতে পারে কম না বেশি, ওটা দেখার বিষয় নয়। আপনি বলছেন, আমি বলছি উটটাকে ভালো দামে কিনে নেব। একজন সাহাবা ওই উটটাকে কিনে নিলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, উটটাকে কিনে নিয়ে উটটাকে কিনে নিলেন, বিনিময়ে যে মূল্যটা নবীকে দিয়ে দিলেন। ও বাবাজিরা মারা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই উট বিক্রি করা মূল্যটা উটের মনিবকে দিয়ে বললেন, এই নাও উটের মূল্য, চলে যাও চলে যাও, তোমার এই দুর্বল উট নিয়ে তোমার থাকতে হবে না, ভালো কাজ করতে পারে এমন একটা দুর্বল হিষ্টপুষ্ট উট কিনে নাও, চলে যাও। বোঝা যাচ্ছে বাবা? আচ্ছা, উটের মালিকের মনে একটা অস্বস্তি ছিল যে কাজ করতে পারে কম, খাটতে পারে কম, রোজগার করে দেয় কম, কিন্তু এই উটটার মূল্য ছিল ৫,০০০ টাকা, একটা ভালো উটের মূল্য ১০,০০০ টাকা। কথার কথা, নবী ১০,০০০ টাকা তার হাতে দিয়ে বললেন, যাও তুমি একটা ভালো উট কিনে নাও, তোমার এই দুর্বল এই মানে বয়স বেশি হয়ে যাওয়া এই উট তোমার রাখতে হবে না, যাও। আচ্ছা, উটের মালিক সন্তুষ্ট না অসন্তুষ্ট? বিরাট সন্তুষ্ট। আমি বিক্রি করলে হয়তো ৫,০০০ টাকায় বিক্রি হতো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ১০,০০০ টাকায় বিক্রি করে দিলেন। আবার যিনি কিনেছেন নবীকে তাকে ধোঁকা দিয়েছেন। কেউ হয়তো মনে মনে বলবেন আবার যে তাই তো ৫,০০০ টাকার উট নবী ১০,০০০ টাকা বিক্রি করলেন, এটাকে ঠিক হয়েছে? আসলে যেখানে সুজ ঢোকবে না সেখানে তো কিছু মানুষ ফাল ঢোকাবে, কিন্তু নবী তো চাপিয়ে দেননি, খুশি মনে তিনি কিনে নিয়েছেন। বাবা, অকশানে মাল বিক্রি হয় না? অকশানে জামিয়ার ইসারে সাহেবে দেখেন না, একটা আখ বিক্রি হচ্ছে ২০,০০০ টাকায়। এই খোলাপোতা কোন মিষ্টির দোকান থেকে ১০টা মিষ্টি নিয়ে স্টেজে পৌঁছে দিলেন, অকশানে বিক্রি হচ্ছে, হয়তো 10টা মিষ্টির দাম ৫০ টাকা কি ১০০ টাকা, সেই মিষ্টিটা বিক্রি হচ্ছে ১০,০০০ টাকায়। আসলে ওর দাম ১০,০০০ নয়, উদ্দেশ্যটা থাকে তো জামিয়াকে কিংবা ওই প্রতিষ্ঠানকে দান করা, ওটা হলো ইস্যু, সুতনাতা। আবার জানবানা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, মাইকের আওয়াজে যারা আছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উটের মূল্য নবী ওই লোকটাকে দিয়ে দিলেন, খুশি মনে তিনি চলে গেলেন। উটটাও বিরাট খুশি, বিরাট আনন্দ, তার চোখের পানি বন্ধ হয়ে গেল। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্ততপক্ষে আপনার ওসিলায় ওই লোকটার হাত থেকে অন্তত বেঁচে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? ওই লোকটার হাত থেকে বেঁচে গেলাম। ও বাবা জিরা মায়ানা, উটটা এখন একজন সাহাবার উট। ওই সাহাবা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, উটটা তো আমি ক্রয় করেছি, উটটা আমি কিনেছি, উটের মনি বেগন আমি এই উটটা বাড়ি নিয়ে যাব না, উটটা আমি আপনাকে দান করে দিলাম তথা আপনাকে হাদিয়া দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উট এখন কার? উট কার? নবীর। উটটা আরো খুশি না? উটটা আরো খুশি না? নবী বললেন, এই উট তুই এখন আমার উট তথা তোর মনি বেগন আমি তোর এই শেষ বয়সে তথা বয়স বেশি হয়েছে, আমি বুড়ো উট ধরতে পারি, যে তোর এই শেষ বয়সে আমি তোকে দিয়ে আর খাটিয়ে নেব না, আমি তোকে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম, তুই ইচ্ছা মতো ঘুরবি ফিরবি খাবি। কেউ যদি তোকে বলে একটা বোঝা বহন করে দিতে, আমি নবী বলছি আল্লাহ তোর জবান খুলে দেবে, তুই বলবি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উট, আমি কারোর গোলামি করব না। একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন রহমত হয়ে, সমস্যা বাঁধাতে না, মেটাতে, কষ্ট দিতে না, কষ্ট নিবারণ করতে, কারোর ক্ষুধার্ত রাখতে না, ক্ষুধার্তকে খাবার দিতে।
কথা ঠিক না ভুল বাবা? আবার জান ভাইরা মনে রাখুন, সময় আমার শেষ, আর মাত্র কয়েক মিনিট সময়। আমি একটা হাদিস পড়েছিলাম গোড়ায়, হাদিসটার কথা বলা হয়নি, বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে গিয়েছি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত। কিন্তু আমি বলেছি আমার বাড়ির কলে বিরাট পানি ওঠে এবং পানিটাও আয়রন মুক্ত, খুব ভালো পানি। কিন্তু ওই পানিটা পেতে গেলে আমাকে তো কলের কাছে যেতে হবে, আমাকে ওই কল থেকে পানিটা নিতে হবে, তবেই তো আমি উপকার নিতে পারবো, দূরে থাকলে নয়। ঠিক বলছি না ভুল বলছি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত, তবে এই রহমতের ভাগীদার হবে ও নবীর কাছাকাছি আসতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? কাছাকাছি আসা মানে একসঙ্গে খাওয়া নয়, একসঙ্গে বেড়ানো নয়, একসঙ্গে চলাফেরা নয়, একসঙ্গে ঘোরাফেরা নয়, একসঙ্গে লেনদেন নয়। ও নবীর কাছাকাছি হওয়া মানে ও নবীর আদর্শ বাস্তব জীবনে ধারণ করবে যারা, তারাই তো ওই রহমতের ভাগীদার হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা, শুধু অমুসলমানরা নন, কত মুসলমান এ সমাজে রয়েছেন, নামের আগে মুহাম্মদ, কিন্তু এর পরেও তারা ও রহমত থেকে বঞ্চিত হবে, ও রহমত থেকে বঞ্চিত হবে। নামের আগে মুহাম্মদ থাকলেই একজন মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পারেন না, উম্মত হতে পারেন না। ও বাবা জিরা মায়ানা মনে রাখুন, কত অমুসলমান কাকা আছেন, কত অমুসলমান দাদা আছেন, কত অমুসলমান পরিবারের কত কাকিমা আছেন, বৌদিরা আছেন, তারা কোন মুসলমানকে দেখে ইসলাম ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মূল্যায়ন করেন, বিচার করেন। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমি আপনাকে বলবো, আপনি কোন সাধারণ মুসলমানকে দেখে ইসলামটাকে বোঝার চেষ্টা করবেন না। কোন সাধারণ মুসলমানকে দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন আপনি বোঝার চেষ্টা করবেন না। ইসলাম ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে গেলে আপনাকে কোরআন এবং হাদিসের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। তা না হয় কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক যার, এমন মানুষের সঙ্গে আপনি তুলনা করলে আপনার ধারণা, আপনার ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। ঠিক বলছি না ভুল বলছি? যেমন আগিয়ে চলুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, ও কামা কানা আলাইহিস সালাম। আমার নবী বললেন, যে পরিবারেরই সন্তান হোক না কেন, যে বংশেরই হোক না কেন, যে গ্রামেরই হোক না কেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, ও কামা কানা আলাইহিস সালাম। নবী আমার বললেন, যে বড়দেরকে শ্রদ্ধা করে না আর ছোটদেরকে যে স্নেহ করে না, আমি নবী বলছি ও আমার উম্মত না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এই কথার উপরে আমি অনেক কথা বলতে পারি। কত বড় আদর্শবান মহামানব, তিনি বললেন, কোন বেয়াদব তথা যে বড়দের প্রতি শ্রদ্ধা করে না, ছোটদের প্রতি স্নেহ করে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এ মানুষটাকে আমার দলে জায়গা দেব না, ওর জায়গা আমার দলে নেই, ফালাইসা মিন্না, সে আমার কেউ না। সুবহানাল্লাহ বলেন। বর্তমান সমাজে দেখি যারা ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ নিয়ে যারা সমালোচনা করেন, তাদেরকে পাওয়া যাবে তাদের দলের নেতা লিডার যে যত বড় ক্রিমিনাল হবে, যে যত বড় দুষ্ট হবে, যে যত বড় দুর্নীতিগ্রস্ত হবে, যে যত বড় মারকামারা আসামি হবে, দেখা যাবে দলের বড় পদ, বড় চেয়ারটা তার দিকেই এগিয়ে দেওয়া হবে। ঠিক বলেছি না ভুল? কেশো খুঁড়তে গেলে কে উঠে বেরোবে? আমি কারণ নাম করে বলছি না, তবে যার ঘা থাকবে তার জ্বালা করবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকের নেতৃত্বের জায়গাগুলোই যারা খোঁজ নিলে পাওয়া যাবে, যে যত বড় আসামি সে তত বড় মাতব্বর। কথা ঠিক না ভুল বাবা? হয়তো কারোর জমি জায়গা কেড়ে নিয়েছে, অন্যায়ভাবে কারোর জল কর আত্মসাৎ করেছে, কারোর ইট ভাটার শিয়ার ছিলেন কেউ, শক্তি প্রয়োগ করে তাকে হটিয়ে দিয়েছেন। এখন বড় নেতা, বড় নেতা কিসের বলে?
কিসের বলে? যার শক্তি যত বেশি, ক্ষমতা যত বেশি, সে বড় আসন পাবে এবং মুখ্য জায়গায় নেতৃত্বের দায়িত্ব পাবে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমার দলে থাকতে গেলে তোমার বেয়াদব হলে হবে না, বড়দেরকে যে শ্রদ্ধা করবে না, ছোটদেরকে যে স্নেহ করবে না, ও আমার উম্মত না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বাবা কিছু মনে নেন না, ভুল বুঝলে হবে না। আমার কাকা, আমার বাবা, আমার চাচা, এদের কারোর বয়স 60 বছর, কারো বয়স 70 বছর। আমি অন্য সব ছেড়ে দিলাম। আমি যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, তাহলে আমি দেখব আমার কাকা, আমার চাচা, আমার বাবা, এই মানুষগুলো বয়স 60-65 বছর প্লাস। সেই আমলে যে প্রাইমারি স্কুলে পড়েছিলেন, সেই মাস্টার মশাই এখনো বেঁচে আছেন। বয়স তার 75 কি 80 বছর। আছে না নেই বাবা? কত পিতৃতুল্য মানুষের প্রাইমারি স্কুলের মাস্টার এখন বেঁচে আছে। তো আমার আব্বাও তার ভিতরে একজন। আমার আব্বা আপনার হাটে যাচ্ছিলেন সাইকেলে চড়ে। তো যেতে যেতে হঠাৎ করে সাইকেল থেকে নেমে পড়লেন। কি ব্যাপার আব্বা, চেন পড়ে গেল নাকি, লিক হলো নাকি? বলো না, একটা ব্যাপার আছে। কি ব্যাপার? বলে দাঁড়া বলছি। দেখলাম অল্পক্ষণের ভিতরে একটা মানুষ পাশ দিয়ে হেঁটে গেলেন, একটু মাথা নাড়ানাড়ি হলো, লোকটা ধুতি পরা। আর আমার আব্বা কিন্তু একজন মসজিদের ইমাম ধরতে পারেন, দাড়িওয়ালা ইমাম ছিলেন এক সময়, এখন নেই, বয়স হয়ে গেছে। তো আমার আব্বাও একজন প্রাক্তন ইমাম। পাশ দিয়ে হেঁটে গেলেন, লোকটা ধুতি পরা। আমি বলি কিসে কি ব্যাপার? তো লোকটা যখন চলে গেলেন, তখন দেখি আব্বা আবার সাইকেলে উঠলেন। এটা আমার আব্বার কথা বলছি না, আমি সব আব্বার কথা বলছি, আমি সব কাকার কথা বলছি। চলে গেলেন। কি ব্যাপার, কি হলো, লোকটা কে, আর হঠাৎ সাইকেল থেকে নামার কারণ কি? বলে খোকা শোন, ও না, আমি সেই প্রাইমারি স্কুলে পড়তাম, আজ থেকে সেই 40-45 বছর আগে, 50 বছর আগে। আমাদের সেই সময় প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন উনি। আমার কথা শুনছেন বাবা? উনি মাস্টার ছিলেন, প্রাইমারি স্কুলের মাস্টার। বাপ স্কুল ছেড়ে দিয়েছেন, 50 বছর হয়ে গেছে। 50 বছর আগে পড়েছেন লোকটার কাছে। আমার বাপ বলো মুসলমান আর মাস্টার বলো হিন্দু। কথা বোঝা যাচ্ছে নাকি? কিন্তু এই আদর্শ হিন্দু হোক আর মুসলমান হোক, মুরব্বীদের ভিতরে আসে না নেই? মাস্টার তো মাস্টার, মাস্টার হেঁটে আসবে আর আমি সাইকেলে যাব, এটা বেয়াদবি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা উল্টোও হতে পারে। মাস্টার মুসলমান, ছাত্র হিন্দু, মুরব্বী, কাকার ভিতরে আদর্শ পাওয়া যাবে যে ওই মাস্টারের কাছে পড়েছিলাম, তিনি হেঁটে আসছেন আর আমি সাইকেলে যাব, এটা বেয়াদবি। নেমে স্যার কেমন আছেন, ভালো আছেন, খোঁজ খবর নিয়ে আদান প্রদান করে তারপরে একটু দূরে চলে যাবে, তারপরে সাইকেলে উঠবে। আরে সাধারণ মানুষের কথা বাদ দেন, লেখাপড়া জানে না তাদের কথা বাদ দেন। কলেজের প্রফেসর আসছেন সুপার স্প্লেন্ডার মোটরসাইকেল নিয়ে, আর ওই কলেজের ছাত্র যাচ্ছে অ্যাপাচি নিয়ে। মুখোমুখি করেছে দুজন। প্রফেসরের দেখে গাড়ির গতি বাড়বে না কমবে বলে মনে হচ্ছে? আমার কথা কি ভুল বুঝছেন না তো? প্রফেসরের দেখে গাড়ির গতি কমবে না বাড়বে? হয়তো অনেক সময় হয়, অনেক সময় হয়। মাস্টারি করেন তাই কি, শখ করে একটু বিড়ি ধরালেন, বিড়ি খেলেন। ওই সেই মুরব্বী 50 বছর আগে স্কুল ছেড়ে দেওয়া সেই ছাত্র যদি একটু বিড়ি খাওয়া অভ্যাস থাকে, ওই মাস্টারকে যেই দূর থেকে দেখতে পাবেন, আমার স্যার আসছে রে, বিড়িটা ফেলে দেবেন। কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটির কত ছাত্রকে পাওয়া যাবে মাস্টারের দেখে সিগারেটটা বার করে, প্রফেসরকে দেখে সিগারেটটা বার করে। আমি ভুল বলছি বলে মনে হচ্ছে বাবা? সব ছেড়ে দেন, অন্তত শিক্ষিত সমাজ
যারা বিশেষ করে ওই নবীকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছেন, আমি তাদেরকে বলবো, সেই সকল ভাই সেই সকল বোনদেরকে যে মুরব্বিদের কথা ছেড়ে দেন, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আদর্শটা শুধু নির্দিষ্ট কোন ধর্মের জন্য নয়, এটা তো সবার জন্য, সব ধর্ম অবলম্বী মানুষদের জন্য তো শ্রেয়। কথা ঠিক না ভুল? বড়দের যে শ্রদ্ধা করবে, ছোটদের যে স্নেহ করবে, সে নবী মুহাম্মদ রাসূলের উম্মত। বিক্রম ঘটালে নবী বলেছেন ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নবী কিন্তু বলেননি যে নির্দিষ্ট এই ধর্মের লোক হলে সম্মান দিও, আর যদি দেখো বিরোধী ধর্মের কেউ, তাহলে তার সম্মান দেওয়ার দরকার নেই। বলেছেন কি? একটু কথা বলেন না। দুঃখজনক বিষয়, চুরি করতে যে ধরা পড়েছে তার শাস্তি দেওয়া হবে কি হবে না? তার লুঙ্গি খুলে, তার প্যান্ট খুলে, তার পায়জামা খুলে দেখা হয়, দেখদিনও কোন ধর্মের লোক। শুনতে খারাপ লাগছে? আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি, আর নয় একটু বেয়াদবি করেও ফেলেছি। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে হবে নারে তাকবীর। বাংলার প্রখ্যাত আলেম মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, নারে তাকবীর।